গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 7.1 7.1 একের অঙ্ক থেকে আমরা শুরু করছি। এখন দেখো 7.1 শুরু করার আগে আমরা গত যে দুটি ভিডিও দিয়েছি সেই ভিডিও দুটিতে কিন্তু কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় ভিডিওতে উপপাদ্য 34 অর্থাৎ যেখানে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে সেটিও আমরা আলোচনা করেছি। এখন দেখো কোষে দেখি 7.1 হলো কেন্দ্রস্থ কোণ একই চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এবং তাদের মধ্যে যে সম্পর্ক উপপাদ্য 34 পেয়েছি তারই সার্থক প্রয়োগ। এখন আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের জ্ঞান এবং উপপাদ্য 34কে নিয়ে আমরা শুরু করছি কোষে দেখি 7.1 অঙ্ক। দেখো একের অঙ্কে দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ বিওসি সমান 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এবিও এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমে আমাদের এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে যার পরিকেন্দ্র হচ্ছে ও এবং বিসি বাহু যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে ও অবস্থিত। এখন দেখো এক্ষেত্রে আমরা প্রথমে বৃত্ত এঁকে নিই, তাহলে আমাদের ছবিটি আঁকতে সুবিধা হবে। তাহলে বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট আমরা বৃত্ত আঁকলাম। এখন দেখো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, তা হোক সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে ও অবস্থিত। অর্থাৎ বিসি বাহুকে আমার ও বিন্দুর বিপরীত দিকে নিতে হবে যেদিকে ও অবস্থিত। তাহলে দেখো এখানে আমরা নিলাম এ বিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে এ বি সমান এসি। তাহলে ছবির সঙ্গে আরেকবার আমরা মিলিয়ে নেব। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এঁকেছি আমরা। পরবর্তী ক্ষেত্রে বলছে ত্রিভুজটি পরিকেন্দ্র ও কারণ এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি গেছে এবং বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত, বিসি বাহুর যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে ও বিন্দু অবস্থিত। দেখো তার বিপরীত পার্শ্বে আমরা ও বিন্দুকে নিয়েছি। এখন দেওয়া হচ্ছে বিওসি সমান 100 ডিগ্রি হলে এবিসি এবিওর মান হিসাব করে লিখি। তাহলে যেগুলি দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, ও হলো পরিকেন্দ্র, ও হলো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র এবং প্রশ্নের শর্ত অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করেছি। এখন দেওয়া আছে দেখো কোণ বিওসি সমান 100 ডিগ্রি, কোণ বিওসি সমান 100 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে কোণ এবিসি, কোণ এবিসি সমান কত এবং কোণ এবিও সমান কত, এবিও সমান কত। তাহলে দেখো কোণ এবিসি আমরা পাবো। আরেকটি কোণ বের করতে হবে আমাদের কোণ এবিও, তাহলে আমরা বিও এবং সিও যুক্ত করলাম। এখন দেখো বৃত্তের পরিধির উপর পি একটি বিন্দু নিলাম। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি বিপিসি এটি হলো বৃত্তের অধিচাপ। অধিচাপ কেন? কারণ দেখো কেন্দ্রবিন্দুর উপরে আছে বি এবং সি বিন্দু, অর্থাৎ অর্ধচাপের থেকে বেশি। তাহলে বিপিসি এই অধিচাপ দ্বারা বি বিন্দুর প্রান্ত বি বিন্দু এবং সি বিন্দু হলো বিপিসি অধিচাপের প্রান্তবিন্দু। অর্থাৎ কোনো চাপের প্রান্তবিন্দু দুটি
বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ বলে। তাহলে এখানে বিপিসি চাপের কেন্দ্রবিন্দু বি এবং সি ওই চাপের ওপর ওই চাপের দ্বারা যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে সেটি হবে দেখো বিওসি। এখানে বিওসি কিন্তু প্রবৃদ্ধ বিওসি। তাহলে আমরা লিখতে পারবো বিপিসি অধিচাপ দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ হল বিওসি এবং বৃত্তস্থ কোণ হল বিএসি। বিএসি বৃত্তস্থ কোণ কেন না, দেখো বিপিসি চাপ, এই চাপের বাইরে কিন্তু চাপের বৃত্তের অন্য চাপে অর্থাৎ বিপরীত চাপে এই বিন্দু পরিধির উপর অবস্থিত এবং বিপিসি চাপের প্রান্তবিন্দু বি এবং সিকে ওই বিন্দুর সঙ্গে যুক্ত করে আমরা বিএসি কোণ পেয়েছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারবো তাহলে বিপিসি অধিচাপ দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো প্রবৃদ্ধ বিওসি কোণ এবং বৃত্তস্থ কোণ হলো বিএসি কোণ। এখন দেখো উপপাদ্য 34-এ আমরা পেয়েছি একই চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা উপপাদ্য 34 থেকে লিখতে পারবো, তাহলে উপপাদ্য অনুযায়ী উপপাদ্য 34 অনুযায়ী এখানে দেখো সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো বিপিসি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বিও প্রবৃদ্ধ বিওসি। তাহলে আমরা লিখব প্রবৃদ্ধ বিওসি সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ বিএসি 2BAC। এখন দেখো আমাদের দেওয়া আছে বিওসি সমান 100 ডিগ্রি। বিওসি বলতে আমার প্রবৃদ্ধ নয়, বিওসি হলো 100 ডিগ্রি। আমরা জানি কোনো একটি বিন্দুর চারিপাশে যতগুলি কোণ উৎপন্ন হল না কেন সব কোণগুলি যোগফল 360-এর বেশি হবে না। মনে করো ও একটি বিন্দু, ও বিন্দু চতুর্পার্শ্বে যদি আমরা 4টি কোণ অঙ্কন করি, 4টি কোণের যোগফল হবে 360 ডিগ্রি। যদি ও বিন্দুকে কেন্দ্র করে আমরা আরও অনেক বেশি কোণ অঙ্কন করি তবুও তাদের যোগফল হবে 360 ডিগ্রি। যদি আমরা ও বিন্দুকে কেন্দ্র করে 2টি কোণ অঙ্কন করি তাদের যোগফল হবে 360 ডিগ্রি। তাহলে দেখো বৃত্তের কেন্দ্র ও বিন্দুকে কেন্দ্র করে আমরা 2টি কোণ পেয়েছি, একটি পেয়েছি বিওসি আর একটি পেয়েছি প্রবৃদ্ধ বিওসি। অতএব আমরা লিখতে পারবো প্রবৃদ্ধ বিওসি প্লাস বিওসি এই দুটি কোণের যোগফল হবে 360 ডিগ্রি। এখানে দেখো আমার বিওসি 100 ডিগ্রি দেওয়া আছে, বা প্রবৃদ্ধ বিওসি প্লাস এখানে বিওসির জন্য 100 ডিগ্রি লিখবো আমরা, 100 ডিগ্রি সমান 360 ডিগ্রি। অতএব
প্রবৃদ্ধ বিওসি কোণ সমান 360 ডিগ্রি। দেখো বাম দিকে প্লাস 100 ডিগ্রি আছে, ডান দিকে নিয়ে গেলাম মাইনাস 100 ডিগ্রি হলো সমান 260 ডিগ্রি। তাহলে আমরা প্রবৃদ্ধ বিওসি পেলাম 260 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু এবং এসি বাহু সমান, অর্থাৎ বিপরীত কোণ দুটোও সমান হবে। মনে করো এবিসিকে যদি আমরা 1 ডিগ্রি ধরি তাহলে এসিবি হবে 1 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পায় এবি সমান এসি, এবি সমান এসি। অতএব বিপরীত কোণ দুটি কোণ এবিসি সমান কোণ এসিবি সমান x ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজ এবিসি থেকে পেলাম কোণ এবিসি এবং কোণ এসিবি সমান আমরা পেলাম x ডিগ্রি, দুটি কোণ সমান ধরা হয়েছে। এখন দেখো উপপাদ্য 34 থেকে আমরা পাবো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এখান থেকে আমরা লিখে নেব। দেখো তাহলে উপপাদ্য 34 অনুযায়ী আমরা লিখব কোণ প্রবৃদ্ধ কোণ বিওসি, প্রবৃদ্ধ কোণ বিওসি অর্থাৎ বিপিসি চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ বিএসির ডবল হবে, সমান আমরা লিখব 2BAC। অতএব আমরা লিখতে পারবো 2BAC সমান, এখানে দেখো বের করেছি আমরা 260 ডিগ্রি, বা বিএসি হলো 260 ইন্টু 1/2 সমান 130 ডিগ্রি, অর্থাৎ বিএসি পেলাম আমরা 130 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এবিসি থেকে আর কি লিখতে পারবো, অতএব ত্রিভুজ এবিসি থেকে লিখব আমরা, এবিসি থেকে পাই, দেখো ত্রিভুজের 3টি অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারবো কোণ এবিসি, কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি, বা এখানে কোণ এবিসি সমান কোণ এসিবি সমান x ধরেছি আমরা, তাহলে x প্লাস এক্স প্লাস 130 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা টোয়াইস এক্স সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। অতএব এক্স কোণ এক্স সমান আমরা লিখতে পারবো 50/2, 50 ডিগ্রি বাই 2 সমান 25 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা পেলাম এক্সকে আমরা এবিসিকে এক্স ধরেছি, অতএব কোণ এবিসি সমান এক্স সমান 25 ডিগ্রি। তাহলে আমাদের একটি প্রশ্নের সমাধান হলো, চেয়েছিল কোণ এবিসির মান কত, তাহলে এবিসি সমান হলো 25 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কোণ এবিও। কোণ এবিও বের করতে গেলে এবিসি বের করেছি আমরা, তাহলে আমাদের ওবিসি বের করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ ওবিসি থেকে আমরা ওবিসি কোণ বের করব। একইভাবে লিখব আমরা ত্রিভুজ ওবিসি থেকে পাই
ওবিসি থেকে আমরা লিখতে পারবো, দেখো ওবি সমান ওসি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ওবিসি সমান কোণ ওসিবি। যেহেতু বাহু দুটি সমান, তাদের বিপরীত কোণ দুটিও সমান। তাহলে দেখো ত্রিভুজ ওবিসি থেকে আমরা পেলাম এখানে ওবি সমান ওসি, সেই জন্য বিপরীত কোণ ওবিসি সমান ওসিবি সমান আমরা ওয়াই ডিগ্রি ধরে নিলাম। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো ওবিসি ত্রিভুজের তিনটি অন্তকোণ আমরা লিখব। তাহলে ওবিসি ত্রিভুজ থেকে আমরা পাব কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি। এখানে দেখো কোণ ওবিসি সমান কোণ ওসিবি, আমাদের বের করতে হবে কোণ এবিও, অর্থাৎ ওবিসি কোণটি আমাদের বের করতে হবে। তাহলে ওবিসিকে আমরা রাখব। তাহলে কোণ ওবিসি প্লাস এখানে ওসিবি সমান ওবিসি, তাহলে ওসিবি না লিখে আমরা ওবিসি লিখলাম, সমান প্লাস বিওসি আছে আমার 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা পেলাম দেখো টুয়াইস কোণ ওবিসি সমান আমরা পেলাম 180 মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি, বা কোণ ওবিসি সমান হলো 80 ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কোণ ওবিসি পেয়ে গেলাম। অতএব আমাদের বের করতে বলা হয়েছে কোণ এবিও। অতএব কোণ এবিও সমান আমরা লিখব, দেখো কোণ এবিসি প্লাস কোণ ওবিসি। তাহলে কোণ এবিসি আমরা বের করেছি 25 ডিগ্রি প্লাস কোণ ওবিসি বের করলাম 40 ডিগ্রি সমান হলো 65 ডিগ্রি। তাহলে আমাদের যে দুটি কোণ বের করতে বলা হয়েছিল কোণ এবিসি, অতএব কোণ এবিসি সমান হলো 25 ডিগ্রি এবং কোণ এবিও হলো 65 ডিগ্রি। এবার আসবো আমরা 2 অঙ্কে। 2 অঙ্কে দেওয়া আছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এওসি সমান 110 ডিগ্রি। কোণ এবিসি এর মান হিসাব করে লিখি। তাহলে দেখো পাশে একটি চিত্র দেওয়া আছে, আমরা সেই চিত্রটি পাঠ্যপুস্তকের মতো আঁকার চেষ্টা করি। পরিবৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, নাম দেওয়া আছে দেখো ত্রিভুজটির এ বি সি। এও এওসি 110 ডিগ্রি। তাহলে দেখো আমরা পাঠ্যপুস্তকে দেওয়া চিত্রের অনুরূপ চিত্র আঁকার চেষ্টা করলাম। এবার দেখো পাশের চিত্রে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হলো ও, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হলো ও, যেটি হলো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। আমাদের এওসি সমান 110 ডিগ্রি দেওয়া আছে এওসি সমান 110 ডিগ্রি।
আমাদের বের করতে হবে কোণ এবিসি সমান কত। এখানে দেখো প্রথমেই আমরা দেখব ও বিন্দু অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও এর এওসি কোণ সমান 110 ডিগ্রি। আমরা জানি, আলোচনা করেছি আগেই, যে কোনো বিন্দুকে কেন্দ্র করে তার চারিপাশে যতগুলি কোণ উৎপন্ন হোক না কেন তাদের সমষ্টি হবে 360 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখো কোণ এওসি এবং প্রবৃদ্ধ কোণ এওসি এদের যোগফল হবে 360 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই লিখে নেব, এখানে এওসি হলো প্রবৃদ্ধ কোণ এবং এওসি দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা লিখব প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি কোণ, এদের যোগফল হবে 360 ডিগ্রি। এখন দেখো আমার এওসি সমান 110 ডিগ্রি দেওয়া আছে, বা এওসির পরিবর্তে লিখব আমরা এওসির পরিবর্তে 110, তাহলে প্রবৃদ্ধ এওসি প্লাস এওসির পরিবর্তে আমরা লিখব 110 ডিগ্রি সমান 360 ডিগ্রি, বা প্রবৃদ্ধ এওসি সমান 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 250 ডিগ্রি। তাহলে আমরা পেলাম প্রবৃদ্ধ এওসি সমান 250 ডিগ্রি। এখন আমরা বৃত্তের অধিচাপের উপর একটি বিন্দু পি নিলাম। তাহলে দেখো এপিসি হলো বৃত্তের একটি চাপ এবং চিত্র থেকে পরিষ্কার এটি হলো অধিচাপ। তাহলে এপিসি অধিচাপের দ্বারা প্রবৃদ্ধ এওসি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কারণ দেখো এপিসি চাপের প্রান্তবিন্দু হলো এ এবং সি, এই বিন্দু দুটিকে আমরা কেন্দ্রের সঙ্গে যোগ করে প্রবৃদ্ধ এওসি কোণ পেয়েছি। এটি হলো এপিসি চাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এবং এপিসি চাপের দ্বারা দেখো এপিসি অংশ বাদে এবিসি কোণটি আছে, এপিসি চাপের যে অংশ তার সেই অংশ বাদ দিয়ে। এবং এবিসি কোণটি দেখো এপিসি চাপের প্রান্তবিন্দু এ এবং প্রান্তবিন্দু সি বি বিন্দুতে যুক্ত হয়ে তৈরি হয়েছে। তাহলে এবিসি হলো বৃত্তস্থ কোণ। এপিসি চাপের দ্বারা এবিসি হলো বৃত্তস্থ কোণ এবং প্রবৃদ্ধ এওসি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখব এপিসি চাপ দ্বারা গঠিত প্রবৃদ্ধ এওসি কোণ এওসি হলো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এবং এবিসি হলো কোণ এবিসি হলো বৃত্তস্থ কোণ। এখন আমরা উপপাদ্য 34 অনুযায়ী জানি একই চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অতএব উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারব প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ এওসি হলো এপিসি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সমান
তার দ্বিগুণ হবে এবিসি, এবিসি এর দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2ABC। তাহলে আমরা লিখতে পারবো প্রবৃদ্ধ AOC সমান দেওয়া আছে আমার, দেখো 250 ডিগ্রি সমান টোয়াইস ABC। অতএব টোয়াইস ABC সমান প্রবৃদ্ধ AOC, প্রবৃদ্ধ AOC হলো 250 ডিগ্রি, বা ABC সমান 250 ডিগ্রি ইন্টু 1/2 সমান 125 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল ABC কোণের মান হিসাব করে লিখি। অতএব আমরা পেলাম ABC কোণের মান সমান 125 ডিগ্রি। ABC সমান কোণ ABC সমান 125 ডিগ্রি। 3 অঙ্কে দেওয়া আছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। DC বাহুকে P পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ BCP সমান 108 ডিগ্রি হলে কোণ BOD মান হিসাব করে লিখি। তাহলে আমরা একটি ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। ও কেন্দ্রীয় বৃত্তে বলা হয়েছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ আমরা তাকেই বলবো যে চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু কোনো একটি বৃত্তের পরিধির উপর অবস্থান করবে। সেই ধরনের আমরা একটি চতুর্ভুজ আঁকার চেষ্টা করছি। তাহলে দেখো ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তে ABCD হলো বৃত্তস্থ চতুর্ভুজ। DC বাহুকে P পর্যন্ত বাড়ানো হলো। DC বাহুকে P পর্যন্ত বাড়ানো হলো। BCP 108 ডিগ্রি, BCP হলো 108 ডিগ্রি। তাহলে যা দেওয়া আছে আমরা একবার লিখে নেব। কোণ BCP সমান 108 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ BOD সমান কত। তাহলে কোণ BOD সমান কত। এখন দেখো আমরা জানি যে একটি সরলরেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ হয় তাদের যোগফল হয় 180 ডিগ্রি। এখানে দেখো DP সরলরেখার ওপর CB রশ্মি বা CB রেখাংশ দণ্ডায়মান হওয়ার জন্য যে দুটি কোণ উৎপন্ন হয়েছে BCD এবং BCP, তাহলে এদের যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারবো কোণ BCD সমান, এখানে লিখব আমরা কোণ BCD সমান 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। আরেকবার, যেহেতু DP সরলরেখার ওপর C বিন্দুতে BC দণ্ডায়মান, অতএব দুটি সন্নিহিত কোণ BCD এবং BCP উৎপন্ন হয়েছে। এই সন্নিহিত কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মধ্যে আমাদের বলা আছে BCP সমান 108 ডিগ্রি, তাহলে বাকি কোণ BCD হবে 180 মাইনাস 108 সমান 72 ডিগ্রি। তাহলে আমরা পেলাম BCD সমান 72 ডিগ্রি। এখন দেখো আমরা বৃত্তের পরিধির উপর এখানে Q একটি বিন্দু নিলাম। তাহলে দেখো BQD চাপের উপর, BQD চাপের উপর আমরা এখানে BO এবং DO যুক্ত করলাম। তাহলে এই চাপের উপর আমার বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো D এবং B বিন্দু দ্বারা গঠিত হয়েছে, অথচ আমার BQD চাপের বাইরে আছে। সুতরাং এখানে BCD হবে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ হবে BOD। তাহলে আমরা লিখতে পারবো
বি কিউ ডি চাপের উপর বি কিউ ডি চাপ দ্বারা লিখব, চাপ দ্বারা বিওডি সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং বিসিডি কোণ বিসিডি হল বৃত্তস্থ কোণ। তাহলে আমরা পেলাম বিকিউডি বৃত্তচাপের দ্বারা গঠিত বিওডি হল সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং বিসিডি হল বৃত্তস্থ কোণ। এখন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব আমরা লিখতে পারব যেহেতু একই চাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব আমরা লিখতে পারব কোণ বিওডি সমান 2 ইন্টু বিসিডি, বিসিডি সমান 2 ইন্টু, এখানে পেয়েছি দেখো আমরা 72 ডিগ্রি সমান 144 ডিগ্রি। আমাদের চেয়েছে কোণ বিওডি মান নির্ণয় করি, অতএব কোণ বিওডি সমান পেলাম আমরা 144 ডিগ্রি। এবার আসবো আমরা 4 অঙ্কে। 4 অঙ্কে দেওয়া আছে, দেখো পাশের চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের এওডি 40 ডিগ্রি এবং এসিবি 35 ডিগ্রি, কোণ বিসিও ও কোণ বিওডির মান হিসাব করে লিখি ও উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে দেখো পাশের চিত্রটি আমাদের আগে আঁকতে হবে। আমরা দেখো পাঠ্যপুস্তকে দেওয়া চিত্রটি আঁকার চেষ্টা করছি। তাহলে একটি বৃত্ত আঁকি আমরা। বৃত্তের কেন্দ্র ও। এখন যেভাবে এঁকেছে আমরা সেভাবে আঁকার চেষ্টা করব। ও থেকে টানা হয়েছে এ এবং বি, এ বি। সি নেওয়া হয়েছে ডি। এখন দেখো এসি এবং বিসি যুক্ত করা হয়েছে, এসি এবং বিসি যুক্ত করা হয়েছে। দেখো ছবিতে দেওয়া আছে এ ও ডি সমান 40 ডিগ্রি, এ ও ডি 40 ডিগ্রি এবং দেওয়া আছে এসিবি সমান 35 ডিগ্রি, এ সি বি 35 ডিগ্রি। তাহলে পাশের চিত্রে যা দেওয়া আছে সেগুলি আমরা লিখব। কোণ এওডি সমান 40 ডিগ্রি, কোণ এসিবি সমান 35 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোণ বিসিও এবং বিওডি সমান কত। আমাদের বের করতে হবে কোণ বিসিও সমান কত এবং কোণ বিওডি সমান কত। তাহলে দেখো আমরা এখানে এ বির মাঝে অকেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর একটি বিন্দু পি নিলাম। তাহলে দেখো এ পি বি একটি বৃত্তচাপ,
এপিবি বৃত্তচাপে এ ও বি হল কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি হল বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব এপিবি চাপ দ্বারা উৎপন্ন এ ও বি হল সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এসিবি হল বৃত্তস্থ কোণ। কোণ এসিবি হল বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা লিখতে পারবো এ ও বি সমান, অতএব কোণ এ ও বি সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ 2 ইন্টু এসিবি কোণ সমান হলো 2 ইন্টু 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখানে পেলাম এ ও বি সমান 70 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলা হয়েছে ডিওবি। তাহলে দেখো এখানে আমাদের বের করতে বলা হয়েছে বিওডি। অতএব বিওডি কোণ সমান বিওএ প্লাস এওডি। তাহলে দেখো বিওএ পেয়েছি আমরা 70 ডিগ্রি, আর এখানে পেয়েছি এওডি দেওয়া আছে 40 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে আমরা বিওডি কোণের মান পেয়ে গেলাম 110 ডিগ্রি। এখন দেখো সিওডি এক সরলরেখায় আছে, তাহলে যেহেতু সিওডি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব দেখো ডিওবি বা বিওডি সমান পেলাম, অতএব বিওডি প্লাস এখানে পড়ে আছে আমার দেখো বিওসি। এই দুটি কোণ মিলেই আমরা কোণ পেয়েছি সিওডি সমান এখানে পেয়েছি আমরা বিওডি অর্থাৎ এই পুরো কোণটা প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। যেহেতু আমরা বিওডি সমান পেয়েছি 110 ডিগ্রি, তাহলে 110 প্লাস বিওসি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে আমরা এক্ষেত্রে পেলাম কোণ বিওসি সমান 70 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ বিওসি থেকে পাই, বিওসি থেকে কি পাবো আমরা? ওসি সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, ওসি সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ হবে ওবিসি সমান ওসিবি।
আবার আমরা জানি ত্রিভুজের তিনটি অন্তকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে বিওসি থেকে কি লিখতে পারবো আমরা? তিনটি কোণ হলো বিওসি, কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি। এখন দেখো বিওসি সমান আমরা পেয়েছি 70 ডিগ্রি প্লাস এখানে দেখো আমাদের বের করতে বলা হয়েছে ওসিবি কোণ, বের করতে বলা হয়েছে চারে এসিবি দেওয়া আছে বিসিও এবং বিওডি, অর্থাৎ বিসিও বার করতে হবে, বিসিও। তাহলে 70 ডিগ্রি প্লাস এখানে আছে আমার দেখো বিসিও বা ওসিবি একই কোণ, এখানে ওবিসি এবং ওসিবি পরস্পর সমান। তাহলে আমরা ওবিসি জায়গায় লিখব ওসিবি প্লাস এখানে আমার আছে ওসিবি সমান 180 ডিগ্রি, বা এখানে আমরা লিখব 2 ওসিবি সমান হলো 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি, বা ওসিবি সমান হলো 110 ডিগ্রি বাই 2 সমান 55 ডিগ্রি। অতএব আমাদের চেয়েছিল ওসিবি বা বিসিও, তাহলে অতএব কোণ ওসিবি বা কোণ বিসিও সমান আমরা পেলাম 55 ডিগ্রি। তাহলে আমাদের দুটি কোণের মান চেয়েছিল। বিওডি আমরা বের করেছি 110 ডিগ্রি, বিসিও আমরা বের করলাম 55 ডিগ্রি। এবার আসবো আমরা 5 অঙ্কে। 5 অঙ্কে দেওয়া আছে পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি সমান 80 ডিগ্রি হলে কোণ এওবি ও কোণ সিওডি এর মানের সমষ্টি নির্ণয় করি, উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে দেখো পাঠ্যপুস্তকে যেমন চিত্র দেওয়া আছে আমরা আঁকার চেষ্টা করব। তাহলে একটি অকেন্দ্রীয় বৃত্ত আঁকি। দেওয়া হয়েছে এ বি সি ডি। এখন দেখো এসি যুক্ত করা হয়েছে, এসি যুক্ত করা হয়েছে। তাহলে এসি এবং ডিবিও যুক্ত করা হয়েছে। এসি এবং ডিবি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। দেওয়া আছে যেগুলি সেগুলো আমরা লিখব। দেওয়া আছে এপিবি সমান 80 ডিগ্রি, এপিবি সমান 80 ডিগ্রি। আমাদের বের করতে হবে এওবি প্লাস সিওডির মান। এওবি প্লাস সিওডি সমান কত? এখন দেখো আমরা একটুখানি অঙ্কন করে নেব। এ এবং ডি আমরা যুক্ত করলাম। তাহলে দেখো কোণ এ ও বি আমরা চিত্রে দেখব কোণ এ ও বি। এ ও বি হল সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমরা একটি চাপ নিয়ে নেব। মনে করো এ এবং বি এর মাঝামাঝিতে পরিধির উপর কিউ একটি বিন্দু নিলাম। তাহলে এ কিউ বি বৃত্তচাপের উপর এ ও বি হল কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এখন এ এবং বি বিন্দু দিয়ে
পরিধির উপর আছে দেখো এ ডি বি কোণ, তাহলে এ ডি বি হলো বৃত্তস্থ কোণ, কারণ এ কিউ বি চাপের বাইরে আছে। তাহলে আমরা লিখে নেব সমান কত বের করতে হবে। তাহলে আমরা লিখব এ কিউ বি বৃত্তচাপ দ্বারা গঠিত এ ও বি হল সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এ ডি বি, দেখো এ বি দুটি বিন্দু দিয়ে কেন্দ্রে কোণ হয়েছে ও বি, এ বি দুটি বিন্দু দিয়ে এ কিউ বি চাপের বাইরে কিন্তু বৃত্তের পরিধির উপর কোণ হয়েছে এ ডি বি। তাহলে কোণ এ ডি বি হল বৃত্তস্থ কোণ। তাহলে এ ও বির মান আমরা পেলাম। এখন সি ও ডি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এ ও বি সমান, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ একই চাপে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব এক্ষেত্রে আমরা লিখতে পারবো এ ও বি সমান টোয়াইস এ ডি বি। তাহলে আমরা লিখে রাখবো কোণ এ ও বি সমান টোয়াইস এ ডি বি, এ ডি বি। এখন আমরা সিওডি কোণকে দেখব। একইভাবেই দেখো কোণ সিওডি, কোণ সিওডি, সিওডি হলো, আমরা এখানে একটি চাপ নিয়ে নেব, মনে করো আর, বৃত্তের পরিধির উপর আর একটি বিন্দু নিলাম, তাহলে সিআরডি চাপের ওপর হলো সিআরডি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এখন দেখো সি এবং ডি বিন্দু দিয়ে আমরা একটি কোণ পেয়েছি, সি এবং ডি বিন্দু দিয়ে, সেই কোণটি হলো সি এ ডি। তাহলে এখানে পাবো আমরা সি ও ডি দেওয়া ছিল, সি এবং ডি বিন্দু দিয়ে আবার সি আর ডি বৃত্তচাপের বাইরে একটি কোণ আমরা পেয়েছি, সেটি হলো সি এ ডি। তাহলে কোণ সি এ ডি হলো বৃত্তস্থ কোণ। আমরা জানি একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব আমরা লিখতে পারবো কোণ সিওডি সমান টোয়াইস বৃত্তস্থ কোণ হলো আমার এখানে সিএডি, সিএডি। তাহলে আমাদের দেওয়া আছে দেখো এও বি প্লাস সিওডি। তাহলে আমরা এখন লিখব অতএব এও বি প্লাস সিওডি সমান, এও বি পেয়েছি আমরা 2ADB টোয়াইস এডিবি প্লাস সিওডি পরিবর্তে পেলাম টোয়াইস সিএডি, সিএডি। সমান এখানে আমরা 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে পড়ে রইল আমার এডিবি প্লাস সিএডি কোণ।
এখন দেখো এ ডি বি এই কোণকে বোঝাচ্ছে এবং সি এ ডি এই কোণটিকে বোঝাচ্ছে। এখন দেখো আমরা একটি ত্রিভুজ পেয়েছি, পি এ ডি ত্রিভুজ, পি এ ডি ত্রিভুজ পি এ ডি থেকে পাই দেখো ত্রিভুজ পি এ ডি, এখানে দেখো ডিপি বাহুকে বাড়ানো হয়েছে, একটি বহিঃকোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটি হলো এপিবি। এই এপিবি কোণের মান দেওয়া আছে আমাদের দেখো 80 ডিগ্রি। আমরা জানি কোনো ত্রিভুজের একটি বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটি বিপরীত অন্তঃকোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ বিপরীত অন্তঃকোণ হলো, মনে করো এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে বহিঃকোণ হলো এসিডি সমান এখানে বিএসি প্লাস এবিসি, এই দুটি হলো বিপরীত অন্তঃকোণের সমষ্টির সমান। এখানে আমার দেখো পিএডি ত্রিভুজের বহিস্থ কোণ হলো আমার ডিপি বাহুকে বি পর্যন্ত বাড়ানোর ফলে বহিস্থ কোণ হয়েছে এপিবি। তাহলে আমরা কি লিখতে পারবো? বহিস্থ কোণ এপিবি, এপিবি সমান বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ আমরা দেখতেই পাচ্ছি, বিপরীত অন্তস্থ কোণ হলো আমার পিএডি প্লাস এডিপি, পিএডি পিএডি প্লাস এডিপি। এখন দেখো পিএডি, পিএডি আর সিএডি একই কোণ। আবার দেখো এডিপি কোণ, এডিপি কোণ আর এডিবি একই কোণ। তাহলে আমার এখানে ছিল 2ADB প্লাস সিএডি। তাহলে আমরা এখানে এই দুটি কোণের যোগফল কত পাব? এই দুটি কোণের যোগফল হবে অন্তঃকোণের সমষ্টির সমান। অর্থাৎ আমরা লিখতে পারবো এপিবি অর্থাৎ 80 ডিগ্রি সমান আমরা পেয়ে গেলাম পিএডি। পিএডির পরিবর্তে আমরা লিখব, দেখো আমরা এখানে করে রেখেছি পিএডি, আমরা লিখেছি সিএডি। পিএডি এবং সিএডি একই কোণ, তাহলে পিএডি পরিবর্তে আমরা লিখব সিএডি প্লাস এডিপি, এডিপি এডিপি যে কোণ এডিবি সেই কোণ, তাহলে আমরা লিখব এডিবি। তাহলে আমাদের এই পর্যন্ত পেলাম, অতএব কোণ এওবি প্লাস কোণ সিওডি সমান ছিল আমার, দেখো 2 কমন নিয়েছিলাম, এখানে ছিল আমার সিএডি প্লাস এডিবি সমান পেলাম 2 ইন্টু সিএডি প্লাস এডিবি সমান আছে আমার 80 ডিগ্রি সমান 80 দুগুণে 160 ডিগ্রি। তাহলে আমরা এওবি এবং সিওডি কোণের সমষ্টি বার করতে পারলাম 160 ডিগ্রি। প্রতি ক্ষেত্রে আমরা যুক্তি দেখিয়েছি।